এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলনেতা আবু রায়হানকে। স্পিকার, একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা যখন নিয়ে কাজ করা হয় তখন যে সম্ভাবনাময় খাতগুলো থাকে তার প্রতি সমান গুরুত্ব দিতে হয়। মাননীয় স্পিকার, আমাদের দেশের জন্য চামড়া শিল্প হচ্ছে তেমন একটা সম্ভাবনাময় খাত। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মহান সংসদে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যেখানে বিতর্ক হচ্ছে কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণে বেসরকারি খাতের ভূমিকাই মুখ্য, সেখানে এই বিষয়টা নিয়ে রীতিমতো পাশা খেলা শুরু হয়। আর যখন কোরবানির ঈদ আসে এই বিষয়টা যেন আরও জেঁকে বসে, সেটা হলো আমাদের চামড়া শিল্পের অব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, লোকাল সিন্ডিকেটকারীদের দৌরত্ব, পরিবহনের দীর্ঘসূত্রতা এবং অতি মুনাফার প্রবণতার কারণে আমাদের চামড়া শিল্প যেন আটকে গিয়েছে। এই সব অব্যবস্থাপনা প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশ চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আইন 2024-এর একটা আইনের খসড়া প্রণয়ন করেছে মাননীয় স্পিকার। যার ফলে মাননীয় স্পিকার কীভাবে দেখুন, চামড়ার যে ন্যায্য মূল্যমান, সেই ন্যায্য মূল্যমান নির্ধারিত হবে। আমাদের যে সিইটিপি পরিবেশ বান্ধব যে সিইটিপি, সেটা আমরা নির্মাণ করতে সক্ষম হব। আমাদের যে LWGR যে সার্টিফিকেট অর্জনের যে মানদণ্ড, সেই মানদণ্ড আমরা সঠিকভাবে অর্জন করতে পারবো। এবং যে কঠিন বজ্র ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় যে বজ্র পরিশোধনাগার, সেটা আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো। এবং মানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে সমন্বয় এবং যে পরিকল্পনা ঘাটতি রয়েছে, সেইটা আমরা দূর করতে পারবো। মাননীয় স্পিকার, সর্বোপরি হচ্ছে যে চামড়া খাতে যে অসঙ্গতি রয়েছে, সেইটা আমরা সেই জায়গাটা আসলে উন্নত হয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন যে আমাদের চামড়া শিল্পে আসলে নতুন করে কেউ বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। তার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের যে লোকাল ইনভেস্টমেন্ট সেটা দিন দিন কমছে, পাশাপাশি আমাদের যে ফরেন ইনভেস্টমেন্টগুলো ছিল সেটাও দিন দিন কমে যাচ্ছে। মাননীয় স্পিকার, BDNews24.com-এর তথ্য মতে এই সরকার এই সমস্যার সমাধানের জন্য চামড়া খাতে রপ্তানির জন্য 12% নগদ অর্থ সহায়তা দিচ্ছে, এবং যেটা পরবর্তী 5 বছর ধরে অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, জি। বারবার যে সরকারি পৃষ্ঠপোষকতার কথা বলে যাচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু সরাসরি নির্ভর করে আছেন বেসরকারি খাতগুলোর উপর। তাহলে আপনারা আজকে বিতর্কের বিষয়টা দেখিয়ে দিয়েছেন, আপনার মুখ্যতাটা কোথায়? স্পিকার, ধন্যবাদ আপনাকে। আপনি যদি আজকের বিতর্কের বিষয়টা লক্ষ্য করেন, দেখবেন ওখানে বলা রয়েছে যে বেসরকারি খাতই মুখ্য। সেখানে কিন্তু আপনারা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারবেন। অবশ্যই সরকার আগে আপনাদের গুরুত্ব দিবে, তারপর আপনাদের সেই অনুসারে কাজ করতে হবে, গাইডলাইন অনুসারে। মাননীয় স্পিকার, এবার পরবর্তীতে দেখুন যে আমাদের চামড়ার যে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য এটা আমাদের সরকার তার জন্য একটি টেস্টিং ও ক্যালিব্রেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের চামড়া শিল্পের অন্যতম একটা বড় সমস্যা, সেটা হচ্ছে কমপ্লায়েন্সের ঘাটতি, অর্থাৎ দূষণমুক্ত উন্নত কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া। মাননীয় স্পিকার, এই যে প্রথম আলোর প্রতিবেদন অনুসারে বিসিক এই যে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হয় না, এর 4টা কারণ আসলে নির্ধারণ করেছে। সেটা হচ্ছে সিইটিবির সক্ষমতার অভাব, কমপ্লায়েন্স সম্পর্কে ট্যানারি যে মালিক রয়েছে তাদের যথাযথ ধারণা না থাকা, কঠিন বজ্রের অব্যবস্থাপনা, ট্যানারির যে অভ্যন্তরীণ যে পরিবেশ তার মান উন্নত না হওয়া। মাননীয় স্পিকার, এই যে কমপ্লায়েন্স নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সংখ্যক ডাম্পিং ইয়ার্ড স্থাপনের নির্মাণ, বড় যে ট্যানারিগুলো রয়েছে তাদেরকে ইটিপি নির্মাণের কথা বলা হয়েছে, এবং অপেক্ষাকৃত যে ছোট ট্যানারিগুলো রয়েছে তাদেরকে ক্লাস্টার গঠনের নির্দেশ দিয়েছে। মাননীয় স্পিকার, আমরাও কিন্তু বলছি যে বেসরকারি খাতের অবদান রয়েছে, কিন্তু বেসরকারি খাতই কিন্তু কখনো মুখ্য খাত হিসেবে চামড়ার ন্যায্য দাম নির্ধারণের জন্য কাজ করতে পারবে না, কারণ তো আপনারা ঘোড়া ডিঙিয়ে কখনো যে ঘাস খেতে পারবেন না। মাননীয় স্পিকার, আমাদের গার্মেন্টস শিল্পের পর আরেকটা সম্ভাবনাময় শিল্প হচ্ছে আমাদের চামড়া খাত। এই চামড়া শিল্পে আমাদের অপার সম্ভাবনা রয়েছে। এই যে সম্ভাবনাটাকে আমরা নষ্ট না করি, দেশের উপকারে আসে, দেশের স্বার্থে আসে, এরকম একটা পয়সাও আমরা নষ্ট না করি। তাই এই সংসদে প্রস্তাবিত উপস্থাপনাটি যাতে কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলনেতা আবু রায়হানকে তার বক্তব্যের জন্য।